এই এভাবে তাকিয়ে থাকলে হবে, কিছু অর্ডার করো। এক কাজ করো, তুমি না আমাকে গিলে খাও। তোমাকে গিলে খাওয়ার জন্য কি এখানে বসছি? তাহলে অর্ডার দাও, কি খাবে? তো তুমি অর্ডার দাও। তুমি কেন বসে আসছো এভাবে? আমার তো ক্ষুধা লাগে না, ক্ষুধা তো লাগছে তোমার, তুমি অর্ডারটা করো। আমি বুঝলাম না, আউটডোরে ডেটিং এ গেলে তোমার মুড এত ভালো থাকে কেন? তখন তো মজার মজার কবিতার লাইন তোমার মুখ দিয়ে বৃষ্টির মতো ঝরে পড়ে, আর রেস্টুরেন্টে খেতে আসলে তোমার মুখটা এমন ফজলিয়ামের মতো কুচকায় যান কেন? আমি তো টেনশন আছি তোমাকে নিয়ে। বিস্কুট খেতে খেতে তুমি যেভাবে মুটিয়ে যাচ্ছ, আর কিছুদিন পরে আমি কনফার্ম তোমাকে চিড়িয়াখানা হাতির সাথে বসবাস করতে হবে। কি কি বলে তুমি? যেটা সত্যি সেটাই বলেছি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে স্যার, এটা আমাদের রেস্টুরেন্ট, ডিসিপ্লিন বলতে কিছু আছে। ডিসিপ্লিন কি আপনার কাছে আবার শিখতে হবে? স্যার, এখানে চিল্লাচিল্লি করা যাবে না, গার্ডিয়ানকে কিন্তু ধরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান। তাড়াতাড়ি অর্ডারটা করেন, খেয়ে পড়ুন। বললাম তো আপনি যান, অর্ডার দিচ্ছি, যান। দেখছো, তোমার জন্য শেষ পর্যন্ত আমার মান ইজ্জত সব গেল। ছি, এখানে আর এক মুহূর্ত না, তুমি খাওয়াতে আনছো নাকি অপমান করছো? তুমি সবারই সব দোষ। বাবু আমার কথা, বাবু আমার কথা শোনো, শোনো না প্লিজ। বাবু, বাবু প্লিজ তুমি আমার কথা শোনো। আরে কিসের বাবু? হ্যাঁ, তোমার মতো কিপটে বয়ফ্রেন্ড আমি জগতে এরকম একটা দেখি নাই। আমি রেস্টুরেন্টে খেতে গেলেই তোমার পকেটে টাকা থাকে না। না আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো পরে তো বলতে পারবে। রাস্তার মধ্যে সিনকেট করে কি আছে? কিসের সিক্রেট? তুমি যে একটা কিপটা আর তুমি যে একটা ফকিন্নি বয়ফ্রেন্ড, তা আমার আগে জানা ছিল না। আরে বাবা, আমি কি তোমাকে খেতে না বলছি? তুমি খাবা, অবশ্যই খাবা। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে তুমি বিস্কুট একটু কম খাও, কারণ তুমি বিস্কুট খেতে খেতে একদম ফ্যাট হয়ে যাচ্ছ। আর যদি ফ্যাট হয়ে যাও তাহলে তোমাকে দেখতে কেমন লাগবে? ভালো লাগবে না। তুমি আমার গার্লফ্রেন্ড, তাই না? এই শোনো, তোমার ধান্দাবাজি আমি অনেক বুঝি। তুমি খাওয়াতে পারতে না বলবে, কিন্তু তুমি তাই বলে রেস্টুরেন্টে নিয়ে আমাকে এভাবে অপমান করবে? তুমি আমার খাওয়ার খোটা দাও। ছি, তোমার মতো আমার ফকিন্নি বয়ফ্রেন্ড আমি আর একটাও দেখি নাই। এই শোনো, তুমি আমাকে বোঝাতে শোনা, তোমার মতো বয়ফ্রেন্ড আমার অনেকগুলো আছে যারা আমার খাবার নিয়ে কখনো খোটা দেয় না। আর তুমি কি না আমার খাবার খোটা দিলে? তুমি একটা ফকিন্নি। ছি, আচ্ছা ঠিক আছে বাবু, এখন চলো, এখন আমি খাও। তোমার সাথে ব্রেকআপ বলছি না, আমার সাথে আসবে না। যাও তুমি তোমার পথে। আমার কথাটা তো শুনলো না। যাও যাও, একদিন না আমার কথা মনে পড়বে, তুমি পস্তাবা। শালা গার্লফ্রেন্ড না একটা কি রাক্ষসী নারী। জাফট। আর থাকতে পারতেছেন ভাইয়া, একটু চালু করেন, এই ওষুধগুলো একটু দেন দেখি। ও কি যে করলাম আমি। 4,000 টাকা। আচ্ছা এখানে 4,000 টাকাই আছে। ভাইয়া, তুমি এখানে? তুমি একটা কাজ করেছো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো সমস্ত কিছু দেখে আমাকে ব্লক করে দিয়েছো কেন? আমি তোমাকে খাওয়াতে পারি না বলি? শোনো, তোমার জন্য অনেক টাকা ম্যানেজ করেছি, আজকে আমি তোমাকে খাওয়াবো। শুধু খাওয়াবো না, একদম গলা অবধি খাওয়াবো। না না না, আর কিছু খাওয়াতে হবে না। শুধু খাওয়াবো না, তোমাকে যদি খাওয়াতে না পারি তাহলে আমার কিডনি বিক্রি করবো। শুধু কিডনি না, প্রয়োজন আমার বাবার বাড়িটা বিক্রি করে দিই। আমি আর তোমার সাথে ফকিনের মতো আচরণ করবো না, প্লিজ লক্ষ্মীটি, তুমি আমাকে আর ভুল বুঝো না। না না না, আমাকে আর খাওয়াতে হবে না। খেয়ে খেয়ে দেখো আমার কি অবস্থা। আর ডাক্তার কতগুলো প্রেসক্রিপশন ওষুধ দিয়েছে, আমি আর বাঁচবো না। আমার লিভার নষ্ট হয়ে গেছে, দেখছো পেট ফুলে গেছে। আমি তোমাকে এই কথাটাই বারবার বুঝাতে চেয়েছিলাম যে তুমি বিস্কুট খেও না। তুমি কি করেছো? রেস্টুরেন্টে গিয়ে একদম হাঁসের মতো কটকট করে খেয়েছো। এখন বুঝো ঠেলা? আমি তোমার কথাটাই তখন শুনতাম, তাহলে আজকের এই অবস্থা হতো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুল আর করবো না। আমি বাঁচবোই আর কতদিন। ও আল্লাহ, তোমার কাছে লাখ কোটি শুকরিয়া যে আমার খাদক গার্লফ্রেন্ডটা শেষ পর্যন্ত তার ভুলটা বুঝতে পেরেছে। আই জান, শোনো না, চলো আজকে তুমি যা খেতে চাবা আমি তোমাকে তাই খাও। না না না, আর খেতে চাই না। ও তুমি আর বলো না। আর কিছুদিন বেঁচে থাকবো, ও ডাল ভাত খেয়ে বাকি জীবনটা কাটাতে পারলে আমি বাঁচি। তুমি আর কিছুদিন, আরো অনেকদিন বাঁচবা, আমার জন্য বাঁচবা এবং সুস্থ হয়ে বাঁচবা। চলো আমি তোমাকে বাসা দিয়ে আসবো। আসো।